আপনার মোবাইলেও কি খুব তাড়াতাড়ি চার্জ ফুরিয়ে যাচ্ছে? ফোনে চার্জ নিতে বেশিক্ষণ সময় লাগলেও 2 থেকে 3 ঘন্টার বেশি ফোনে চার্জ থাকছে না? তাহলে চিন্তার কিছুই নেই। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিছু সহজ কার্যকর উপায়, যেগুলো আপনি ব্যবহার করলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ তো ভালো হবেই, তার সাথে পারফরম্যান্সও বৃদ্ধি পাবে। ভিডিওটিতে দেখানো প্রতিটি টিপসই খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা স্কিপ করে দেখার ভুলেও করবেন না। আপনার কি মনে হয়, ফোন 0 থেকে 100% চার্জ করলে ব্যাটারি ভালো থাকবে? অনেকে আছে ফোন ব্যবহার করে 0% হলে ফোন চার্জে দেন, আবার 100% হলে ফোন খুলে নেন। আবার এরকম অনেকেই আছেন একটু পরপর ফোন চার্জে দেন। এইভাবে চার্জ দিলে ফোনের ব্যাটারি হেলথ কমতে থাকে। ফোনে 20% চার্জ হলে ফোন চার্জে দিতে হয় এবং 80 থেকে 85 এর মধ্যে খুলে নিতে হয়। এটি করলে ফোনের ব্যাটারি হেলথ ভালো থাকে। আবার বর্তমানে অনেক ফোনেই এই সেটিং দেওয়া থাকে, যাতে 80% হলে ফোন অটোমেটিক চার্জ হওয়া বন্ধ করে দিবে। আপনারাও চেষ্টা করুন কোনো ধরনের প্রয়োজন ছাড়া ফোন বারবার চার্জ না করতে। ফোন বারবার চার্জ করলে ফোনের ব্যাটারি ব্যাকআপও কমতে থাকে। আপনি যদি বাজার থেকে কিনে আনা সস্তা চার্জার দিয়ে আপনার ফোন চার্জ দিয়ে থাকেন, তাহলে সেটা এখনই বন্ধ করুন। আবার অনেকেই আছেন একটা চার্জার দিয়েই অনেকগুলো ফোন চার্জ দিয়ে থাকেন। এসব ভুল কখনোই করবেন না। সস্তা চার্জার ব্যবহারের ফলে ফোনের ব্যাটারি চার্জ দেওয়ার সময় অনেক গরম হয়ে থাকে। একটা চার্জার দিয়ে অনেকগুলো ফোনে চার্জ দিলে চার্জারটা ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তাই সব সময় চেষ্টা করুন আপনার ফোনের চার্জার কাউকে দিবেন না, আর অন্য কারো ফোনের চার্জার দিয়ে আপনার ফোন চার্জে দিবেন না। বাজার থেকে চার্জার কেনার সময় অবশ্যই ভালো ব্র্যান্ড দেখে চার্জার কিনবেন। আপনি যদি রোদে বসে অথবা অনেক গরম কোনো একটা জায়গায় ফোন চালান, তাহলে অবশ্যই ফোন অনেক গরম হবে। আর ফোন কখনো ভুলেও রোদে রেখে দিবেন না। এরকমটা আমার বাবার সাথে ঘটেছিল। আমার বাবা একদিন ভুল করে ফোন ছাদে রেখে এসেছিলেন। কিছুক্ষণ পর দেখলাম ফোনটা গরমে ফোনের ডিসপ্লেটা ব্ল্যাক হয়ে গেছে। তারপর অনেকক্ষণ পর ফোন ঠান্ডা হওয়ার পর ফোনটা চালু হলো। তাই সবসময় চেষ্টা করুন ফোন ছায়াযুক্ত বা ঠান্ডা পরিবেশে ব্যবহার করার। ফোনের তাপমাত্রা যদি 40 থেকে 45 এর মধ্যে থাকে, তাহলে অবশ্যই ফোনটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখবেন। ফোনের তাপমাত্রা বেশি হলে ফোনের ব্যাটারি ফুলে যেতে পারে, এমনকি ফোনের ব্লাস্টও হতে পারে। আপনি জানেন আপনার অজান্তে আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন অ্যাপ রান করছে। এগুলো ফোনের ব্যাটারি চার্জ তো শোষণ করছেই, তার সাথে ফোনকে আরো স্লো করে দিচ্ছে। এটা ঠিক করার জন্য প্রথমে আপনাকে সেটিংসে গিয়ে সার্চ দিতে হবে অ্যাপ ম্যানেজমেন্ট। সেখানে গিয়ে আপনি যে অ্যাপটির ব্যাকগ্রাউন্ড রানিং অফ করতে চান, সেই অ্যাপটাতে ক্লিক করে ব্যাটারি ইউজেসে গিয়ে অ্যাপের ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি অফ করে দিবেন। আমরা অনেক সময় ফোনের ডাটা, ব্লুটুথ, ওয়াইফাই ইত্যাদি ব্যবহার করার পর সেগুলো অফ করতে ভুলে যাই। এগুলো ব্যাকগ্রাউন্ডে ওয়াইফাই, মোবাইল নেটওয়ার্ক, ব্লুটুথ ইত্যাদি খুঁজতে থাকে, ফলে ফোনের ব্যাটারিও বার্ন হতে থাকে। তো এগুলো ব্যবহার করে অবশ্যই অফ করে দিবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফোনের জন্য এক্সট্রা করে প্লে স্টোর থেকে ক্লিনার অ্যাপ ডাউনলোড করে ফোন ক্লিন করেন। এই অ্যাপগুলো ফোন তো ক্লিন করে না, তার সাথে ফোনটা আরো স্লো করে দেয়। আর ফোনে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা এপিকে ফাইল ডাউনলোড দেওয়া থেকে বিরত থাকবেন। এগুলোর ফলে ফোনের পাশাপাশি ফোনের ব্যাটারিও ড্যামেজ হতে পারে। তাই আপনার ফোনে থাকা ক্লিনার অ্যাপ দিয়েই ফোন ক্লিন করুন এবং বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন এবং এপিকে ফাইল ডাউনলোড দেওয়া থেকে বিরত থাকুন। আপনার ফোনে যদি অনেক বেশি ওয়াটের ফাস্ট চার্জিং থাকে, তাহলে সেটা দিয়ে ফোন চার্জ না দিয়ে কম ওয়াটের চার্জার দিয়ে ফোনটা চার্জ দিন। বেশি ওয়াটের চার্জার দিয়ে ফোন চার্জ দিলে ফোনটা গরম হতে থাকে এবং ফোনের ব্যাটারির উপর অনেক প্রেসার পড়ে, ফলে ব্যাটারি ড্যামেজ হতে পারে। তাই প্রয়োজন ছাড়া বেশি ওয়াটের চার্জার দিয়ে ফোন চার্জ দিবেন না। আর হ্যাঁ, ফোন চার্জ দেওয়ার আগে অবশ্যই ফোনের ব্যাক কভারটা খুলে চার্জে দিবেন। আর ফোনটা যদি অনেক বেশি গরম অবস্থায় থাকে, তাহলে ফোন একটু ঠান্ডা হওয়ার পর চার্জে দিবেন। আপনি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। ভিডিওটিতে দেখানো সকল টিপসগুলো ফলো করলে আশা করা যায় আপনার ফোনের ব্যাটারিও উন্নত হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে।